মালদা জেলার মানিকচক ব্লকের ভূতনি থানার অন্তর্গত কালটনটোলা ও কেশবপুর এলাকায় ভয়াবহ রূপ ধারণ করেছে গঙ্গা নদী ও কোশি নদী। যে কোনো সময় প্লাবিত হওয়ার সম্ভাবনা ভূতনির অসংখ্য গ্রাম, এমনটাই আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি এলাকা পরিদর্শন করলেন মানিকচকের বিধায়িকা সাবিত্রী মিত্র ছাড়াও সদর মহকুমা শাসক, পুলিশ প্রশাসনের আধিকারিক এবং সেচ দপ্তরের আধিকারিকরা। আপৎকালীন পরিস্থিতিতে রিং বাঁধ তৈরির যাবতীয় প্রস্তুতি গ্রহণ করলেন জেলা প্রশাসন। প্রসঙ্গত উল্লেখ্য, বিগত প্রায় বেশ কিছুদিন ধরে গঙ্গা নদী ও কোশি নদীতে জল বাড়ার পর থেকেই ভূতনির কেশবপুর ও কালটনটোলা এলাকা জুড়ে প্রবল নদী ভাঙন শুরু হয়েছে। মূল বাঁধের বেশ কিছু অংশ ইতিমধ্যেই তলিয়ে গেছে নদী গর্ভে। বর্তমানে নদী থেকে গ্রামের দূরত্ব মাত্র 100 মিটার, অর্থাৎ যে কোনো মুহূর্তে নদীর জল বাড়লেই প্লাবিত হতে পারে ভূতনি থানার অন্তর্গত 3টি অঞ্চল। শুক্রবার রাতে নদী তীরবর্তী এলাকার স্থানীয় বাসিন্দাদের এবং প্রশাসনের তরফে বালির বস্তা দিয়ে কোনো রকম ভাবে নদীর জল আটকে রাখার চেষ্টা করা হয়েছে। এইভাবে যদি চলতে থাকে তাহলে যে কোনো সময় বানভাসী হবে গোটা ভূতনি, এমনটাই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। পাশাপাশি তারা জানান, বন্যা হলে ব্যাপক ক্ষতির সম্মুখীন হবে প্রায় 1 লক্ষ মানুষ। শুক্রবার কেশবপুর ও কালটনটোলার ভাঙনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে তড়িঘড়ি রিং বাঁধ তৈরি করার নির্দেশ দেন মানিকচক বিধানসভার বিধায়িকা সাবিত্রী মিত্র এবং সদর মহকুমা শাসক। পাশাপাশি সাধারণ মানুষ তথা এলাকাবাসীদের কাছে হাত জোর করে আর্জি করেন এইবার রিং বাঁধ তৈরি করতে তারা যাতে সর্বতোভাবে সহযোগিতা করেন। অন্যদিকে কেন্দ্রীয় বিজেপি সরকারের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। কিছুদিন আগেই টানা বৃষ্টির জেরে হঠাৎ জলস্তর বৃদ্ধি পেয়েছিল পুনর্ভাবা ও হারিয়া নদীর। এর জেরে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল মালদহের বামনগোলা ব্লকের 2টি পঞ্চায়েত এলাকার একাধিক গ্রামে। বন্যার জলে ডুবে যায় বিঘার পর বিঘা চাষের জমি। বন্যার জলে মিশে যায় কৃষকদের রোপিত আমন ধানের বীজতলা। এহেন পরিস্থিতিতে দিশাহীন হয়ে পড়েছিল চাঁদপুর ও গোবিন্দপুর মহেশপুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা। মালদহ জেলার মানিকচক ব্লকের ভূতনি থানার অন্তর্গত কালটনটোলা ও কেশবপুর এলাকায় গঙ্গা ও কোশি নদীতে শুরু হয়ে গেছে ভয়াবহ ভাঙন। এর জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। প্রতি বছরই বর্ষায় ভাঙন দেখা যায় মালদহের এই নদীগুলিতে। এই বছরও তার ব্যতিক্রম নয়। ভাঙনের কবলে ইতিমধ্যেই কার্যত দিশেহারা হয়ে পড়েছেন 2 ব্লকের বহু সাধারণ মানুষ। কোথাও চাষের জমি, আবার কোথাও বাড়িঘর ভাঙনের কবলে পড়েছে। এর আগে ভাঙন ও বন্যা রুখতে বাঁধ তৈরি করা হয়েছিল এই এলাকায়। ইতিমধ্যে নদী গর্ভে তলিয়ে গেছে সেই বাঁধের বেশ কিছু অংশ। ফি বছরই এলাকায় ভাঙন শুরু হতেই বাড়িঘর সরিয়ে ফেলেন বাসিন্দারা। সাত তাড়াতাড়ি জমির ফসল কেটে নেন বন্যার জলে ডুবে যাওয়ার আগেই। এবারও পুনরায় বন্যা পরিস্থিতি তৈরি মালদা জেলার মানিকচক ব্লকের ভূতনি থানার অন্তর্গত কালটনটোলা ও কেশবপুর এলাকায়। নতুন করে বাঁধের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ভাঙন শুরু হওয়ার কারণে ব্যাপক আতঙ্ক শুরু হয় গ্রামবাসীদের মধ্যে। ভাঙন এই এলাকার দীর্ঘদিনের সমস্যা। কেন্দ্রীয় সরকার বিশেষ কোনো উদ্যোগ গ্রহণ করছে না। রাজ্য সরকারের পক্ষ থেকে যেটুকু সম্ভব করা হচ্ছে, জানালেন মানিকচক বিধানসভার বিধায়িকা সাবিত্রী মিত্র। এখন আপাতত যেহেতু ইরিগেশন দপ্তরে এটা অ্যাজ পার ওনাদের ওয়ার্ক শিডিউলে যেটা আপাতত ঠেকানোর কাজটা করছি, এবং সঙ্গে সঙ্গে তার ঠিক পিছনে আমরা একটা রিং বাঁধে ওনারা কাজটাও শুরু করে দিয়েছেন। তো এটা হলে জলটাকে আটকানোর একটা ব্যবস্থা থাকছে।